আল্লাহু আকবার। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর উদযাপন, মিল রেখে দেশেও কয়েকটি জেলায় ঈদের নামাজ আদায়, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া। দেশের মানুষজনকে, আত্মীয়স্বজনকে খুব মিস করতেছি। বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করেছি। যাতে একটা সারা পৃথিবীতে একবারই উঠে কি দিনে ঈদ পালন নিয়ে হাসাহাসি করে, এটা তাদের জ্ঞানের স্বল্পতা। একসাথে যেন পালন করে, তাহলে আমাদের আত্মসমর্পণটা সার্থক হবে। 3 যুগ পর জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। সব প্রস্তুতি সম্পন্ন, কালো বৃষ্টি হলে বাইতুল মোকাররমে প্রধান জামাত। আমাদের কাজ পুরো শেষ পর্যায়ে। তারেক রহমান এবং তার সব ফ্যামিলি এখানে নামাজ পড়বে, আমাদের অনুভূতিটাও একটু বেশি থাকে। রহমত মাগফিরাত নাজাতের মাসে জুমাতুল বিদায় মুসল্লির ঢল। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেকড়ের টানে আজও নগর ছাড়ছেন মানুষ, লঞ্চে ভিড়, চাপ না থাকায় ট্রেন বাসে স্বস্তি। টার্মিনালের বাইরে বাড়তি ভাড়া নিলে নিয়ন্ত্রণ অসম্ভব বলছে মালিক সমিতি। টানা ছুটিতে ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে বিশেষ তৎপরতা, অপরাধপ্রবণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন, রাতেও থাকছে টহল, চিহ্নিতদের ধরতে বিশেষ অভিযান। দেশে আনা হলো সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফের মরদেহ, 2 সন্তানের শিক্ষার খরচ বহন করবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বছর পেরোলেও ফেরত যাননি একজন রোহিঙ্গাও, উল্টো অনুপ্রবেশ আরও প্রায় 1.5 লাখ। নতুন সরকারের দিকে তাকিয়ে বাস্তুচ্যুতরা। বিড়ালে কামড় দিয়েছে, একটা ভ্যাকসিন দিয়েছে ডাক্তার, কিন্তু ভ্যাকসিনটা কোথাও নেই। ওষুধের দোকানে গেছি, 600 টাকা আছে একটা টিকা। সরকারি হাসপাতালে জলাতঙ্ক টিকার তীব্র সংকট, বাইরের ফার্মেসিতে চড়া দামে বিক্রির অভিযোগ। সরবরাহ ও অর্থ বরাদ্দ নিয়ে লুকোচুরিতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।